চলো বন্ধুরা, আজকে আমি ভাজবো মুসুরির ডালের বড়া। তা মুসুরির ডালের বড়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে, যাই বলো। মুচমুচে মুসুরির ডালের বড়া, তার সাথে যদি নেওয়া যায় একটু টমেটো সস, হেব্বি লাগে খেতে। তাই মুসুরির ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার বেশ নরম হয়ে গেছে। এটা শিলনোড়ায় বেটে নেওয়া যায়, কিন্তু আমি সেটা আর করলাম না, ওটা অনেকটা টাইমের ব্যাপার। আমি মিক্সির থেকে সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। এটা কিন্তু একটু দাঁড়া করে পেস্ট করতে হবে, একেবারেই মিহি করে পেস্ট করা যাবে না, তাহলে ভালো লাগে খেতে, মুচমুচে হয় ভালো। এবার ডালটা ঢেলে নিলাম বাটিতে। এখন পেঁয়াজ কাটার পালা। পেঁয়াজগুলো কেটে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম, চোকাগুলো ছাড়িয়ে। কেন বলো তো? তাহলে পেঁয়াজের থেকে যে একটা রস বেরোয়, সেই রসটা কিন্তু চোখে লাগলে খুব জ্বালা করে, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এইভাবে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা যায়, তাহলে পেঁয়াজ থেকে কিন্তু আর রসটা বেরোয় না, মানে রসটা জলের সঙ্গে ডায়োলেট হয়ে যায়। এইবার সুন্দর করে বেশ জিরি করে মানে পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার একটু কাঁচা লঙ্কাও কেটে নিলাম। ঝালটা একটু বেশি করে দিলে বড়াটা বেশ সুন্দর লাগে। এবার এর সঙ্গে দেবো একটু লবণ, একটু হলুদ আর একটু কালো জিরে। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা একটু বেশি টাইম ধরে মাখাতে হবে, তাহলে বেশ এগুলো তোমার পেঁয়াজগুলো একদম নরম নরম হয়ে যায়, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, খানিকটা সর্ষের তেল দিলাম, মুচমুচে করে ভাজতে হবে তো। এইবার দেখো, এক এক করে সব মুসুরির ডালের বড়াগুলো আমি ফ্রাইং প্যানের উপরে দিয়ে দেবো। এবার কিন্তু আঁচটা একটু কম রাখতে হবে, মানে মিডিয়াম স্লো, তাহলে পরে এটা বড়া ভাজাটা সুন্দর হবে। গনগনে করে জাল দিলে কী হয়, সেদ্ধ হয় না ভেতরে, কিন্তু ওপর দিয়ে পুড়ে যায়। তাই আস্তে করে জাল দিতে হবে। দেখো, পুরো ফ্রাইং প্যান ভর্তি করে বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এপিট ওপিট উল্টে ভালো করে ভাজতে হবে। আমার মা তো ভাজতো, এই ছোট্ট ছোট্ট করে বড়ি দিত, মানে কি বলবো, মুচমুচে করে ভাজতো ডুবো তেলে। পেঁয়াজ দিত না, শুধুমাত্র ডাল দিয়েই ভাজতো। খেতে এত সুন্দর লাগতো না, মুসুরির ডালের সঙ্গে মুসুরির ডালের বড়া খেতে কিন্তু হেভি লাগে। এই যে বড়াগুলো করেছি, এইগুলোও তো মুসুরির ডাল দিয়ে খেলেও খুব সুন্দর লাগে, কিন্তু আমরা সস দিয়ে বিকেলের টিফিন করব। দেখো, উল্টে দিয়েছি পুরো বড়াগুলো সব। এবার ওই পিঠটাও সুন্দর করে ভেজে নেব। আমার নন্দিনী বসে আছে পাঁচিলের ওপরে, আমাদেরকে দেখছে, শুধু আমাদের কার্যাবলীগুলো দেখছে। যাই হোক, এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এবার সুন্দর করে বড়াগুলোকে তুলে নেব। দেখো, প্রত্যেকটা বড়া কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। ব্যাস, বড়াগুলো তুলে নিলাম। এবার কি করব, বাকি যে ব্যাটারটুকু আছে সেটুকু আমি দিয়ে দেবো এক এক করে। এবার বাকি বড়াগুলোও ভেজে নিলাম, এবার বাটিতে তুলে নিলাম। এবার কি করব, গরম গরম বেশ একটু সস দিয়ে আমরা সবাই পরিবেশন করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। আর নতুন আবার একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো।